পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। এই বিভাগটা কেন হবে, কি কারণে হবে সেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়িক রুরাল এলাকা হচ্ছে নোয়াখালী। আমাদের হচ্ছে শ্রেষ্ঠ 10 জন কর্মকর্তার মধ্যে বাংলাদেশের 7 জন নোয়াখালী। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আছে। আমাদের হচ্ছে নোয়াখালী যদি বিভাগ হয় এদেশের উন্নয়নের জন্য নোয়াখালী বিভাগ কাজ করবে, নোয়াখালী মানুষ কাজ করে যাতে কাজ করবে। রেমিটেন্স যোদ্ধা সবচেয়ে বেশি নোয়াখালীরা, এই নোয়াখালীদের রেমিটেন্স যোদ্ধা তাদের এই রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে শরীর অবস্থা দাঁড়িয়ে আছে। এর জন্য আমরা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ দিতে হবে, এটা আমাদের সবাই দাবি, এটা দিতে হবে, নোয়াখালী বিভাগ চাই। শ্রেষ্ঠ রোলাগুলের দেশ নোয়াখালী, খুব পুরানো দেশ, খুব পুরানো ঐতিহ্য। এই নোয়াখালীতে অনেক ঐতিহ্য আছে এবং এই নোয়াখালীর সাবেক প্রধানমন্ত্রীর দেশ বেগম খালেদা জিয়া এবং প্রথম নারী স্পিকার, বাংলাদেশের প্রথম সংসদের নারী স্পিকার ছিলেন সরকারের দেশ নোয়াখালী এবং বিশিষ্ট ব্যবসায়িক রেমিটেন্স যোদ্ধারা এই নোয়াখালীতে বিশাল অবদান রেখেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক আর 42% এই নোয়াখালীর লোকজন অবদান রেখেছে। তাই এই নোয়াখালীর বিভাগ হলে বাংলাদেশের আরো অর্থনৈতিক আরো উন্নতি হবে এবং আরো মানুষ বেকারত্ব দূর হবে, মানুষের ঘরে ঘরে চাকরি পাবে। নোয়াখালী ব্যবসায়ী, নোয়াখালী জেলা সারা বাংলাদেশে জানে। এই জন্য আমরা নোয়াখালীর বিভাগ চাই, দাবি প্রতিরোধ চাই, আমরা নোয়াখালীর বিভাগ চাই। নোয়াখালী বিভাগ পেতে চাচ্ছি কারণ অন্যান্য বিভাগের চাইতে নোয়াখালীতে লোক সংখ্যা বেশি, নোয়াখালীর আয়তন বেশি এবং দক্ষিণে বঙ্গোপসাগরে আরো আরেক নোয়াখালী জন্ম নিচ্ছে, বিশাল জায়গা এসেছে। আমরা সবচাইতে বেশি অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকি, বাংলাদেশের 37% অর্থনৈতিক সহায়তা আমরা দিয়ে থাকি। এছাড়া বাংলাদেশের সেই যুগে দেখেন স্বাধীনতার যুদ্ধ থেকে প্রথম পতাকা উত্তোলন করেছে আসমর, আপনারা জানেন সিরাজুল আলম খান, যার জন্ম এখানে নোয়াখালীতে, মনির চৌধুরীর জন্ম নোয়াখালীতে, এইভাবে বহু লোকের জন্ম নোয়াখালীতে। বাংলাদেশের মধ্যে জেলাগুলো নিয়ে যখন হিসাব করা হয় নোয়াখালীর শ্রেষ্ঠ বনি এবং বাংলাদেশের সারা 20 জন বনির মধ্যে 11 জন নোয়াখালীতে এবং সারা বনি নোয়াখালীতে। সেজন্য আমরা আমাদের বিভাগের দাবি দেয়, আমরা বিভাগ চাই। ভবিষ্যতের জন্য আমাদের বিভাগ দিতে হবে ইনশাল্লাহ। শিল্পপতিদের দাবি থেকে আমরা শীর্ষস্থানে রয়েছি। ধন্যবাদ।